হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইপিএল 2025 কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে। তো পরবর্তী ক্যাপ্টেন কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আইপিএল 2025 কলকাতা নাইট রাইডার্সের পুরো টিমটা যদি দেখা যায়, তো টিমের মধ্যে কিন্তু বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার্স আছে এবং তার মধ্যে কিছু কিছু নাম কিন্তু উঠে আসছে যে এদের মধ্যে কেউ একজন কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছে। তো কার হাতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি, সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথমে বলবো সুনীল নারিনের সম্বন্ধে। তো সুনীল নারিন কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার্স, তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইন্টারন্যাশনাল টিমে অনেক ম্যাচ খেলেছেন এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কিন্তু অনেক দিন থেকে জড়িত আছেন এবং সবকটি ম্যাচই কিন্তু নিয়মিতভাবে খেলে আসছেন। আর এই সুনীল নারিনে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স টিমের কিন্তু ক্যাপ্টেন্সি করেন এবং যদি আবুধাবি নাইট রাইডার্সের যদি ক্যাপ্টেন্সি যদি দেখা যায়, তো খুব একটা সফল কিন্তু তিনি হননি এখনও পর্যন্ত। আবুধাবি নাইট রাইডার্স টিম কিন্তু সেরকম পারফরমেন্স করে উঠতে পারেনি এখনও পর্যন্ত। তো সেই দিক থেকে এটা বলা যায় যে হয়তো বা সুনীল নারিনের ক্যাপ্টেন্সি কলকাতা নাইট রাইডার্সে দিবেন না। যদি সুনীল নারিনকে ক্যাপ্টেন্সি দেওয়া হতো, তবে এর আগেই কিন্তু দিয়ে দিত যেইবার নীতিশ রানাকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি করেছিল, সেইবার কিন্তু অনেকেই বলছিল যে হয়তোবা সুনীল নারিনকেই ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কিন্তু সেইবার দেওয়া হয়েছিল নীতিশ রানাকে। সেক্ষেত্রে সুনীল নারিনের ক্যাপ্টেন্সি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। এর পরবর্তীতে রিঙ্কু সিং কিংবা ভেঙ্কটেশ আয়ার, এই দুজনের মধ্যে কেউ একজন হয়তো ক্যাপ্টেন হতে পারে, এমনটাও কিন্তু অনেক গুঞ্জন শোনা গেছে। কিন্তু আমার মতে কোনো মতেই মনে হয় না যে এই দুইজনকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে, কেননা রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার এরা তো প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার্স, কিন্তু ক্যাপ্টেন্সি এবং এই আইপিএলের মতো বড় মঞ্চে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো ভুল কিন্তু কলকাতা নাইট রাইডার্স করবেন না, কেননা তারা কিন্তু বর্তমানে একটা ভালো ফর্মে আছে। তাদের রিসেন্ট ফর্ম কিন্তু অনেকটাই ভালো এবং তাদেরকে ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু একটা বাড়তি চাপ তৈরি করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট, এবং তাদেরকে একদম পুরোপুরি খোলাভাবে রাখতে চাই। তারা কিন্তু পুরোপুরি খেলাতে ফোকাস করে যেন ভালো পারফরমেন্স করুক, এটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রিঙ্কু সিং অ্যান্ড ভেঙ্কটেশ আয়ার এই দুজনেরও ক্যাপ্টেন হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম আছে। যেক্ষেত্রে অনেকেই বলছে যে হয়তো ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হতে পারে, কেননা অনেক পরিমাণ দাম দিয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই দিক থেকে অনেকে কিন্তু আইডিয়া করে বসে আছেন হয়তোবা ভেঙ্কটেশ আয়ারের ক্যাপ্টেন্সি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু আমি এটাই বলবো ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। ইন্ডিয়ান প্লেয়ার্সের মধ্যে যদি কলকাতা নাইট রাইডার্স টিমের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার্স দেখা যায়, তবে কিন্তু একজনই আছেন, সেটা হচ্ছেন আজিঙ্কে রাহানে। এবং আজিঙ্কে রাহানের রিসেন্ট ফর্ম কিন্তু যথেষ্ট ভালো এবং তার যদি ক্যাপ্টেন্সি কেরিয়ার দেখা যায়, তিনি কিন্তু ইন্ডিয়ার জাতীয় দলের টেস্ট নেতৃত্ব দিয়েছেন এবং বিদেশের মাটিতে তার নেতৃত্বে কিন্তু ইন্ডিয়ার টেস্ট সিরিজও জিতে এসেছেন। তো এক্ষেত্রে অনেকটাই চান্স আছে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে এবং এটা কিন্তু অনেকটাই হাই চান্স আছে এবং রিসেন্ট ফর্মটা কিন্তু যথেষ্ট ভালো। আর যে প্লেয়ার্স ক্যাপ্টেন হবে সেই প্লেয়ার তো প্রত্যেকটা ম্যাচই খেলবে এবং সেই দিক থেকে কিন্তু আজিঙ্কে রাহানে অনেকটা এগিয়ে আছে, কারণ রিসেন্ট ফর্ম আজিঙ্কে রাহানে যথেষ্ট ঠিকঠাক আছে এবং এর আগের আইপিএলে চেন্নাইয়ে ছিলেন এবং চেন্নাই কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স দেখিয়েছেন এবং বর্তমানে রঞ্জি ট্রফি এবং ডোমেস্টিক লিগেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে আসছে যেটা আজিঙ্কে রাহানে। এক্ষেত্রে অনেকটাই চান্স কিন্তু থাকছে আজিঙ্কে রাহানের কাছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সিটা যাওয়ার। এবং আমি তো এটাই মনে করব যে টিমের মধ্যে ইন্ডিয়ান্স প্লেয়ার্সদের মধ্যে এবং পুরো টিমের মধ্যে কিন্তু সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার্স কিন্তু আজিঙ্কে রাহানেই আছে এবং তিনি অনেক নেতৃত্ব দিয়েছেন এবং ইন্ডিয়ার টেস্ট সিরিজ জিতে এসেছেন বিদেশের মাটি থেকে। সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন্সি দিলে কোনো রকম ভুল করবে না কলকাতার টিম ম্যানেজমেন্ট। তো এখানে অনেকটাই এগিয়ে আছে, এটা আমি একটা কথাই বলবো, শুধুমাত্র সময়ের অপেক্ষা আজিঙ্কে রাহানেকে কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন করার। এবং বিদেশি প্লেয়ার্সদের মধ্যে মঈন আলী একটা ভালো অভিজ্ঞ প্লেয়ার্স, অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ইংল্যান্ডের টি20 টিমের কিন্তু অনেক দিন ক্যাপ্টেন্সি করে এসেছেন। সেক্ষেত্রে মঈন আলীকেও ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে, কিন্তু প্রবলেম একটাই যে 4টের বেশি বিদেশি প্লেয়ার্স কিন্তু খেলতে পারবে না। সেক্ষেত্রে মঈন আলীকে টিমে রাখা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যাবে, যেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স তো ফিক্স আপনারা ধরে নিতেই পারেন সুনীল নারিন এবং অ্যান্ড্রে রাসেল, এই দুজন প্লেয়ার্স তো টিমে থাকছেনই এবং তারপরে একটা বেস্ট বিদেশি বোলার্স টিমে থাকবে এবং উইকেট কিপিং হিসাবে যেটা হয় রহমানুল্লাহ গুরবাজ এবং
কুইন্টন ডিককের মধ্যে যে কোনো একজন থাকছেন। তো এক্ষেত্রে মঈন আলীর দলে থাকা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে এবং সেই জন্যই হয়তো মঈন আলীকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হবে না। তাছাড়া যদি মঈন আলী যদি টিমের মধ্যে প্লেইং 11 ফিক্স থাকতো তবে কিন্তু মঈন আলীর কাছে ক্যাপ্টেন্সিটা যাওয়ার কিন্তু অনেকটাই চান্স ছিল। তো এক্ষেত্রে মঈন আলীরও ক্যাপ্টেন্সি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম, একদম নাকে বরাবরে আপনারা ধরতে পারেন। এবং আমি এটাই বলবো, আজিঙ্ক্য রাহানে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছে।